বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নবম শ্রেণীর অনুশীলন বইয়ে খেলার মাঠে বিজ্ঞান অর্থাৎ প্রথম শিখন অভিজ্ঞতায় যেসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেসব বিষয় না জানলেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ভালো করা সম্ভব নয়, আমরা আজকে সে বিষয় সংক্রান্ত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি একটি শিরোনাম লিখেছি, সে গতি সংক্রান্ত রাশি ও সমীকরণ। এই যে দুটো জিনিস, একটি হচ্ছে গতি সংক্রান্ত রাশি এবং সমীকরণ, এইসব বিষয় জানা অতীব জরুরি। এখন খেলার মাঠে বিজ্ঞান এই শিখন অভিজ্ঞতায় খেলা সংক্রান্ত যে বিষয়গুলো থাকতে পারে সেটি হচ্ছে যে প্রথমত থাকতে পারে বেগ, তারপর থাকতে পারে সরণ, তারপর হচ্ছে দ্রুতি, তারপরে হচ্ছে ত্বরণ, গতি। আমরা মোটামুটি ভাবে গুরুত্বপূর্ণ পাঁচটি রাশি নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে বেগ, সরণ, দ্রুতি, ত্বরণ এবং গতি। খেলার মাঠে বিজ্ঞান এই শিখন অভিজ্ঞতায় যেহেতু আমরা বিভিন্ন ধরনের খেলাধুলার বিষয়ে তোমাদের প্রশ্ন করা হবে, সেজন্য আমাদের এই সমস্ত রাশিগুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা অতীব জরুরি। প্রথমত আমরা 1 নম্বর রাশিটি হচ্ছে বেগ। বেগ কি? আমরা যদি বলি বেগ কি, তাহলে বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে অর্থাৎ নির্দিষ্ট দিকে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। এখন আমাদের কথা হচ্ছে বেগ যদি আমরা গাণিতিকভাবে চিন্তা করি, তাহলে বেগ সমান আমরা লিখতে পারি সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে এখানে সরণ বেগকে আমরা যদি ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়াল সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি এবং সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে ভি ইকুয়াল এস বাই টি। এটি হচ্ছে বেগের সমীকরণ, তাহলে এই সমীকরণ দ্বারা আমরা বেগ নির্ণয় করতে পারি। আমরা একটু উদাহরণ দিতে পারি। যদি কোনো ব্যক্তি 100 মিটার পথ 10 সেকেন্ডে পৌঁছাইতে পারে, তবে ওই ব্যক্তির বেগ কত? এরকম প্রশ্ন
এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মধ্যে থাকতে পারে। তাহলে আমরা এখানে গাণিতিক সমস্যাটি করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে কি এস সমান 100 মিটার এবং টি দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে ভি ইকুয়াল হোয়াট? তাহলে আমরা জানি কি জানি যে বেগ ভি ইকুয়াল এস বাই টি। তাহলে ভি ইকুয়াল এস এর মান কত আছে? 100 মিটার বাই টি আছে কত? 10 সেকেন্ড। তাহলে এটা কাটাকাটি করলে যা হয়, তাহলে ভি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা যদি মিটার দেই, এখানে সেকেন্ড দেই, তাহলে মিটার পার সেকেন্ড। তার মানে ওই ব্যক্তির বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওই ব্যক্তিকে প্রতি সেকেন্ডে 10 মিটার অর্থাৎ 10 মিটার করে পথ অতিক্রম করতে হবে। তাহলে আমরা বেগ সংক্রান্ত আমাদের আলোচনা শেষ। এবার আমরা আলোচনা করব ত্বরণ নিয়ে। 2 নম্বর আলোচনা হচ্ছে ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ, এই ত্বরণ রাশিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি। এই রাশিটিকে আমরা অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, তবে সহজ ভাষায় সংজ্ঞায়িত করার নিয়ম হচ্ছে নির্দিষ্ট দিকে তাহলে আমরা ত্বরণের সংজ্ঞাটা এভাবে করতে পারি যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণকে আমরা যদি গাণিতিকভাবে প্রকাশ করতে চাই, তাহলে ত্বরণ সমান আমরা লিখতে পারি বেগ বাই সময়। যেহেতু ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন হার, হার মানে হচ্ছে সময়, তাহলে বেগ বাই সময়। এখানে আমরা যদি এখান থেকে আমরা ত্বরণের একক নির্ণয় করতে পারি। ত্বরণকে আমরা আবার আমরা এটাকে একক যদি নির্ণয় করি, তাহলে এটাকে একটু ভাঙি। সেটা হচ্ছে ত্বরণ ইকুয়াল বেগ। আবার বেগ আমরা কিছুক্ষণ আগে জেনেছি, বেগ হচ্ছে সরণের হার। তাহলে সরণ বাই সময়, আর এই যে উপরের এই সময়টা এখানে গুণ অবস্থায় থাকবে, তাহলে একবারে আমরা লিখতে পারি সময় স্কয়ার। তাহলে আমরা ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ, আর সরণকে আমরা এম দিয়ে প্রকাশ করি মিটার, আর সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, সরি এস দ্বারা প্রকাশ করি, অর্থাৎ সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা সুতরাং এ ইকুয়াল তার উপরে স্কোয়ার, তাহলে এ ইকুয়াল মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণের একক। তাহলে ত্বরণ শব্দের অর্থ হচ্ছে বেগ বৃদ্ধি পাওয়া বা বেগ হ্রাস পাওয়া। আমরা যদি এবারে একটি গ্রাফ দ্বারা ত্বরণকে বোঝানোর চেষ্টা করি, সেটা হলো ধরে নেই যে একটা গ্রাফ এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন একটি গাড়ি যদি 0 থেকে যাত্রা শুরু করে আস্তে আস্তে বেগ বৃদ্ধি পায়,
তাহলে এখানে দেখা গিয়েছে এই গ্রাফ দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করব যে আসলে ত্বরণ কোন জায়গায় হয়েছে কোন জায়গায় হয়নি। ত্বরণ ও এ এই জায়গায় ত্বরণ সংঘটিত হয়েছে, তার মানে এখানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে। আবার এ বিতে গাড়িটির বেগ ছিল সমবেগ, যেহেতু এখানে বেগ বৃদ্ধি পায় নাই, সুতরাং এ বি অংশে কোনো ত্বরণ সংঘটিত হয়নি। আবার বিসি অংশে বেগ হ্রাস পেয়েছে, সুতরাং এখানেও ত্বরণ সংঘটিত হয়েছে। কিন্তু বেগ বৃদ্ধি পাওয়াটাকে আমরা বলবো ধনাত্মক ত্বরণ, আর বেগ হ্রাস পাওয়াটাকে বলবো আমরা ঋণাত্মক ত্বরণ। তার মানে এটা হচ্ছে ধনাত্মক ত্বরণ, ধনাত্মক ত্বরণ, আর এটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ, ত্বরণ। তাহলে আর এখানে কোনো ত্বরণ নেই, ত্বরণ নেই, এবিতে কোনো ত্বরণ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে বেগ বৃদ্ধি পাওয়া কিংবা বেগ হ্রাস পাওয়াকে মূলত ত্বরণ বলা হয়। অর্থাৎ ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। যদি কোনো গাড়ি বা কোনো বস্তুর বেগ বৃদ্ধি পেতে থাকে কিংবা বেগ হ্রাস পেতে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ত্বরণ। এই ত্বরণ আবার দু ধরনের হতে পারে। একটি হচ্ছে সুষম ত্বরণ, দুই নম্বর হচ্ছে অসম ত্বরণ। যাক, আমরা এই আজকের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা যতটুকু না শিখলে নয় ততটুকুনি আলোচনা করছি। অর্থাৎ আমরা ত্বরণ বিষয়টি অর্থাৎ ত্বরণ রাশিটি আমরা বুঝতে পারলাম, এবং এখান থেকে যদি কোনোভাবে সৃজনশীলভাবে তোমাদেরকে প্রশ্ন করে, আমি আশা করছি এখন তোমরা সেটার উত্তর করতে সক্ষম হবে। এবারে আমরা গতি নিয়ে আলোচনা করব। গতি 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 একটি রাশি। এখন বিষয় হচ্ছে যে গতি কি। আমরা যদি বলি গতি কি, তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে কোনো বস্তুর কোনো অর্থাৎ কোনো বস্তু সময়ের পরিবর্তনের সাথে তার অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে। তাহলে গতি এর কোনো গাণিতিক কোনো সমীকরণ হয় না। অর্থাৎ আমরা যেমন বেগ, সরণ, দ্রুতি, ত্বরণ এদের একক আছে, কিন্তু গতির কোনো একক নেই। গতি হচ্ছে, ধরা যাক একটি বস্তু এম ভরের একটি বস্তু, এই বস্তুটা যদি কোনো কারণে গতি পরিবর্তন করে এখানে চলে আসে, তাহলে এখানে যা হলো সেটা হচ্ছে অবস্থানের পরিবর্তন হলো। অর্থাৎ বস্তুটি গতি আছে বা গতিশীল। এই গতি থেকে আমাদের বেগ, সরণ, দ্রুতি, ত্বরণ এগুলোর সৃষ্টি হয়েছে। অর্থাৎ গতি গতি বলতে আসলে কোনো নির্দিষ্ট বিষয়কে বোঝায় না, গতি বলতে অবস্থানের পরিবর্তনকে শুধু বোঝায়। কিন্তু অবস্থানের পরিবর্তন কি হারে হলো, কিভাবে হলো, সেটা নির্ণয় করার জন্য আমাদের বেগ, সরণ, দ্রুতি, ত্বরণ ইত্যাদির সাথে পরিচয় হতে হবে। যাক, আমরা গতি সংক্রান্ত সংজ্ঞাটা আমরা জানলাম। এবারে আমরা, এটা ছিল 3 নাম্বার,
4 নম্বর রাশি নিয়ে আলোচনা করব এবার। 4 নম্বর রাশিটি হচ্ছে দ্রুতি। দ্রুতি তাহলে কোনো বস্তুর দূরত্বের বা অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট দিক উল্লেখ করা হয়নি। এতটুকু পার্থক্য। দ্রুতি স্কেলার রাশি এবং বেগ হচ্ছে ভেক্টর রাশি। সংজ্ঞা তো একই, বেগের দিক আছে কিন্তু দ্রুতির কোনো দিক নেই। আমরা দ্রুতি সমান লিখতে পারি, দূরত্ব বাই সময়, এবং এর এককও তাই। দূরত্বের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। অর্থাৎ দ্রুতি এবং বেগের একক একই। এখানে আমরা যে এককটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্রুতির একক অবলিক বেগের একক। অর্থাৎ দ্রুতি এবং বেগের একক একই, কিন্তু শুধুমাত্র এখানে দ্রুতি স্কেলার রাশি এবং বেগ ভেক্টর রাশি। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আর যে বাকি বিষয়গুলো আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব।